নমস্কার। ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং ইনকাম সার্টিফিকেট আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং অনেক কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টস লিস্ট এবং ডকুমেন্টস আপলোড পদ্ধতি এবং আবেদনের পর আপনাকে অ্যাপ্লিকেশনটি ট্র্যাকিং করে জানতে হবে যে কোন অবস্থায় রয়েছে। তাই অ্যাপ্লিকেশন ট্র্যাকিং পদ্ধতি, অ্যাপ্রুভাল হয়ে গেলে ডাউনলোড পদ্ধতি এবং এই ইনকাম সার্টিফিকেট কী কী কাজে লাগে। স্কুল কলেজ, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্কুল কলেজের স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট কাজে লাগে এবং ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে এবং বিভিন্ন রকম আইটি রিটার্ন সমস্ত ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কাজে লাগে। তাই অনলাইনে আবেদন পদ্ধতি, সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি, ট্র্যাকিং পদ্ধতি, সমস্ত কিছু পদ্ধতি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনি ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং লেখা রয়েছে সিটিজেন লগ ইন, ক্লিক হেয়ার ফর ইডিস্ট্রিক্ট 2.0। এই অপশানে আপনি ক্লিক করবেন, আমি মার্ক করে দিয়েছি এবং এখানে ঠিক উপরে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। লগ ইন এবং সাইন আপ অপশানে ক্লিক করবেন। যদি এখানে আপনার আগে থেকে রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে দেবেন এবং তা না হলে আপনাকে সাইন আপ করে এখানে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনার এখানে ইউজার আইডি থাকে আগে থেকে তাহলে এখানে ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং এই পেজে একটু স্ক্রল ডাউন করবেন রেজিস্টার করার জন্য। আপনি রেজিস্টার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাকে আপনার যাবতীয় তথ্য, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, এইগুলো প্রথম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি এখানে আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার এইখানে এই পেজে রেজিস্ট্রেশন করার বা আপনার ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকেই আপনি যাবতীয় ডিটেলস দিয়ে রেজিস্টার করে নেবেন এবং ব্যাক করে আপনি লগ ইন পেজে চলে যাবেন। আপনার ইউজার নেম বা ইমেল আইডি দুটোর মধ্যে যে কোনো একটি আপনি দেবেন এবং ক্যাপচা এখানে ফিল করবেন। এখানে একটা অপশান রয়েছে সেন্ড ওটিপি ইন মোবাইল, আপনার মোবাইলে ওটিপি যেতে পারে, সেন্ড ওটিপি ইন ইমেল। এখান থেকে যেটা আপনি চয়েস করবেন সেই জায়গায় আপনার ওটিপি চলে যাবে এবং সমস্ত কিছু ক্যাপচা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার ইমেল আইডি বা মোবাইল নাম্বারে ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার কাছে টাইম নেবে, দেখবেন আপনার উপরে আপনার নাম শো হচ্ছে। আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে এবং আপনি ডান দিকে দেখতে পাবেন সার্ভিস যে অপশান রয়েছে, আপনাকে সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করার পর বাম দিকে দেখবেন সার্টিফিকেট একটা অপশান রয়েছে, সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর ডান দিকে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখবেন ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখবেন এলিজিবল ক্রাইটেরিয়া যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, যেই ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো সবার কাছে রয়েছে, আপনি দেখে নেবেন। কিছু ডকুমেন্টস দিতে হবে, এর মধ্যে সব ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু স্টেপ আপনাকে দেখিয়ে দেবো এবং পেমেন্ট রিকোয়ারমেন্ট, কোনো নট অ্যাপ্লিকেবল অপশানে দেখতে পাচ্ছেন যে নট অ্যাপ্লিকেবল, কোনো পেমেন্টের কোনো প্রয়োজন নেই এবং একসেপ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি ফর্ম আপনার কাছে ওপেন হবে, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফর্ম। এখানে স্যালুটেশন যে অপশান রয়েছে প্রথম অপশানে দেখবেন মিস্টার মিসেস, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার যে ডকুমেন্টসের নাম আছে সেই ডকুমেন্টসের ফার্স্ট নেম এখানে দেবেন এবং যদি মিডিল নেম থাকে মিডিল নেমটা তারপরে দিয়ে দেবেন মিডিল নেমের জায়গায় এবং তারপর লাস্ট নেম যেটা আপনার নামের পদবি রয়েছে সেই পদবি এখানে লিখে দেবেন বা সারনেম এখানে লিখে দেবেন এবং জন্ম তারিখ, যেটা আপনার জন্ম তারিখ আপনার ডকুমেন্টসে রয়েছে সেই জন্ম তারিখ এখানে প্রোভাইড করবেন। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনি এখান থেকে জন্ম তারিখটা সেট করে নেবেন এবং অটোমেটিক্যালি যখন আপনি জন্ম তারিখ দেবেন দেখবেন আপনার এজ কাউন্ট হয়ে গেছে এবং তারপর আপনি দেখতে পাবেন জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল আদার্স যে জেন্ডার রয়েছে এবং ডেট অফ অ্যাপ্লিক্যান্ট এটা ডিফল্ট হিসাবে চলে আসবে
এবং আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার এখানে প্রোভাইড করবেন, তারপর প্যান নাম্বার দিয়ে দেবেন। এইগুলো ম্যান্ডেটরি নয়, তবুও আপনি দিয়ে দেবেন। ইমেল আইডি ম্যান্ডেটরি রয়েছে, ইমেল আইডি আপনাকে দিতে হবে। তারপর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে 6 সংখ্যার। আপনি ওটিপিটা এখানে প্রোভাইড করে আপনাকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। দেখবেন মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। নেক্সট অপশান প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। আপনার ক্ষেত্রে আপনার যে অ্যাড্রেস রয়েছে সঠিক অ্যাড্রেস দেবেন, পিনকোড নাম্বার দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, রুরাল অর আরবান, শহরাঞ্চল না গ্রামাঞ্চল, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান ব্লক কি মিউনিসিপ্যালিটি, আপনি যেই এরিয়ায় বসবাস করেন, যদি ব্লক এরিয়ায় বসবাস করেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্লক করে দেবেন। নেক্সট ব্লক মিউনিসিপ্যালিটি যে নাম রয়েছে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার ব্লকের নাম দিয়ে দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার যে গ্রামের নাম রয়েছে ভিলেজ অর ওয়ার্ড আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আপনার পোস্ট অফিসের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দিতে হবে, আপনি লিখে দেবেন সঠিকভাবে এবং সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে সমস্ত কিছু ঠিক করে ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশান অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্টের স্থায়ী ঠিকানা এখানে কিভাবে ফিল আপ করবেন, সেম অ্যাড্রেস অ্যাজ অ্যারোতে ক্লিক করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন, তা না হলে নট সেম হলে নট সেম অপশানে ক্লিক করে নতুন যে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে ওটা দিয়ে দেবেন। এবং এখানে রয়েছে যে আপনি মাইনর কিনা বা স্টুডেন্ট কিনা, যদি মাইনর বা স্টুডেন্ট হন সেক্ষেত্রে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এবং স্পেশাল কেস যদি কোনো থাকে, স্পেশাল কেস আনম্যারিড, উইডো, ডিভোর্স, আনএমপ্লয়েড বিভিন্ন রকম থাকতে পারে। আপনি এর মধ্যে যদি না হন তাহলে আপনি অ্যারো চিহ্নতে এখানে যে স্ক্রোল ডাউন করবেন, সরি অ্যারো চিহ্নতে নয়, স্ক্রোল ডাউন করে আপনি নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান ফ্যামিলি ডিটেলস, অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, যেই গার্ডিয়ান ডিটেলসের নাম এখানে দেবেন সেটা কিন্তু আপনাকে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কিন্তু ওখানে আপনার যে গার্ডিয়ান নেমটা এখানে উজ্জ্বল থাকবে। এখানে রিলেশনশিপ যেই গার্ডিয়ান নাম আপনার বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, যেটা হবে ওখান থেকে দিয়ে দেবেন। এবং স্যালুটেশন যেটা লেখা রয়েছে এখান থেকে মিস্টার মিসেস যেটা হবে দিয়ে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলে দিয়েছি ফাদার মাদার হাজব্যান্ড, যেটা আপনি গার্ডিয়ান হিসাবে আপনি চয়েস করতে চান যেনাকে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর মিস্টার কি মিসেস যেটা হয় আপনি এখান থেকে দিয়ে দেবেন, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। এবার আবার যদি কারো নাম দিতে চান তাহলে অ্যাড রো অপশানে আপনি ক্লিক করবেন, ডিলিট করতে চাইলে ডিলিটের অপশানে ডিলিট করে দিতে পারেন। সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল করার পর স্পেলিংগুলো একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখবেন আপনার কাছে একটি ফর্ম শো হচ্ছে, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনি মান্থলি ইনকাম কিভাবে আপনি হিসেব করবেন, দেখবেন আপনাকে অনেক সময় গ্রাম পঞ্চায়েতে 1,20,000 টাকা হয়তো বাৎসরিক ইনকাম আপনাকে সার্টিফিকেট দিয়েছে, সেক্ষেত্রে আপনি 12 দিয়ে ওটাকে ডিভাইড করে নেবেন বা ভাগ করে নেবেন, তাহলে এখানে উত্তরটা পেয়ে যাবেন। এখানে কিন্তু মান্থলি লিখতে হবে। তারপর ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট করে দেবেন, যদি কোনো বিজনেস থাকে ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান রয়েছে যেটা রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, যে কারণটা আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, রিজনটা এখানে দিয়ে দেবেন। যদি আদার্স হয়ে থাকেন আদার্স দিয়ে দেবেন, ইনকাম ট্যাক্সের জন্য করে থাকলে ইনকাম ট্যাক্স, আইটি রিটার্নের জন্য করে থাকলে আপনি আইটি রিটার্ন করতে পারেন। এই দুটোর মধ্যে না হলে আপনি আদার্স যে অপশান রয়েছে এটা সিলেক্ট করবেন। আদার রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, যদি আদার্স সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কী কারণে, যদি স্কলারশিপের জন্য করে থাকেন তাহলে আপনি এখানে স্কলারশিপ করে দেবেন। যে কারণের জন্যে আপনি সার্টিফিকেটটা বানাতে চাইছেন বা যেখানে আপলোড করতে চাইছেন বা যেখানে আপনার দরকার সেই সঠিক কারণটি এখানে কিন্তু আপনি প্রোভাইড করে দেবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে আপনি যেতে পারবেন না, তারপর আপনাকে করতে হবে প্রিভিউ যে অপশান রয়েছে আপনাকে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, আপনি যদি না প্রিভিউ করেন
তাহলে কিন্তু নেক্সট অপশানে আপনি যেতে পারবেন না। এখান থেকে আপনি যা যা ফিল আপ করলেন এতক্ষণে, আপনি কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন। যদি কোনো কারণে ভুল হয় আপনি কিন্তু এডিট করে নেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান, আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, ফটোগ্রাফ দিতে হবে, আরও 2-3টে ডকুমেন্টস রয়েছে, একে একে আপনাদের দিকে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে যে রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা 150 কেবির মধ্যে, এবং ইনকাম প্রুফ 150 কেবির মধ্যে, এবং আপনি আধার রিভেন ডকুমেন্টস দেবেন 1024 কেবি, এবং এখানেও ফটোগ্রাফ দেবেন 1024 কেবি। প্রতিটা সাইজ আলাদা আলাদা রয়েছে। জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ 4টে ফাইল ফরম্যাট রয়েছে। আপনি এখান থেকে আপনি অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপলোড করে দেবেন। এবং ফটোগ্রাফটা জেপিজি, জেপিইজি, পিএনজি, এখানে পিডিএফ দরকার নেই। আপনি সমস্ত কিছু ডিটেলস আপনি দেখতে পাবেন। এবং যে আই চিহ্নটা রয়েছে, যে চোখের একটা চিহ্ন রয়েছে, ওখানে আপনি কি আপলোড করছেন ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। ইনকাম প্রুফ, এখান থেকে ক্লিক করে পেরেন্ট গার্ডিয়ান ইনকাম প্রুফও দিতে পারেন। এই অ্যারোতে ক্লিক করবেন, আরও অপশান রয়েছে, আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। প্রধান যিনি দেন, অঞ্চল প্রধান বা পঞ্চায়েত প্রধান বা পৌরসভা থেকে যেটা দেয়, সেই ইনকাম প্রুফও এখানে আপলোড করলে হবে, কোনো অসুবিধে নেই। আধার রিভেন ডকুমেন্টস, এখানে আপনি প্যান কার্ড দিয়ে দিতে পারেন। আপনাকে রিকমেন্ড করব আপনি প্যান কার্ডই দেবেন। যদি ভোটার কার্ড থাকে আপনি ভোটার কার্ড দিয়ে দেবেন। সমস্ত ডকুমেন্টস সাইজ ওয়াইজ আপনি ঠিকঠাকভাবে আপলোড করবেন। করে নেওয়ার পর আপনাকে আই অ্যাকসেপ্ট যে বাটন রয়েছে নিচে চেকবক্স, আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন, এবং আপনাকে সেভ যে অপশান রয়েছে, সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেন, ডকুমেন্টস আপলোড ডান, তার মানে সমস্ত কাজ হয়ে গেছে, অ্যাটাচ সেভড সাকসেসফুলি। এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে একটি এআইএন নাম্বার শো হবে, এবং আপনি অ্যাকনলেজমেন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন, কারণ পরবর্তীকালে আপনি যখন ডাউনলোড করবেন সার্টিফিকেট, তখন আপনাকে এই অ্যাকনলেজমেন্ট দরকার, বা এই এআইএন নাম্বারটাও আপনি যদি নোট করে রেখে দেন সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে নেবেন, করে ক্লোজড অপশন করে দিতে পারেন। আবার নতুবা আপনি লগ ইন করে আপনি দেখতে পাবেন এখানে প্রথম যে ইনকাম সার্টিফিকেট অপশন রয়েছে, এখানে ইন প্রসেস রয়েছে, ডেট লেখা রয়েছে, এআইএন নাম্বার লেখা রয়েছে। যেহেতু এখানে আরেকটা ডাউনলোড অপশন নেই, কারণ আপনার যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল হবে তখন এই অপশান অটোমেটিক্যালি চলে আসবে। ইনকাম সার্টিফিকেট পুরনো একটা দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এভাবে আপনি পরবর্তীকালে ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন। এবং এখানে অ্যাকশন যে চিহ্ন রয়েছে, এখানে একটা ডাউনলোড চিহ্ন রয়েছে, এই ডাউনলোড চিহ্নতে আপনি ক্লিক করবেন। দেখবেন আমি এটা পুরনো একটি সার্টিফিকেট আপনাকে ভিডিওর একসঙ্গে আমি দেখিয়ে দিলাম, তাই পুরনো একটি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন এটা দেখিয়ে দিলাম। যখন নতুন আপনার অ্যাপ্রুভাল হবে আপনি ঠিক একইভাবে দেখে নেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।